প্রিন্টটা হচ্ছে আমাদের প্রথম, যদি আমরা ব্লকের ক্লাস করতে যাই আমাদের কিন্তু ব্লক প্রিন্টটা কি এটা জানতে হবে, তাই না? তো ব্লক প্রিন্টটা কি? হ্যাঁ, কাঠের ডাইসের মাধ্যমে কেমিক্যাল বা রং লাগিয়ে কাপড়ে যে ছাপ বা প্রিন্ট দেওয়া হয় তাকে ব্লক প্রিন্ট বলে। তাহলে আমাদের জানতে হবে না ডাইস কি। ডাইস কি কালকে তো আলোচনা করছি। হ্যাঁ, কাঠের তৈরি নকশা বা ডিজাইন। তুমি করছিলে এর আগে ক্লাস? আচ্ছা, ও তো বুঝতেই পারতেছে, কারণ ব্লকটা হচ্ছে কাঠ দিয়ে যেহেতু করা হয়, তাহলে কাঠের তৈরি বিভিন্ন নকশা বা ডিজাইন যেটা দিয়ে আমরা ছাপ বা প্রিন্ট দিই, এটা হচ্ছে আমাদের ডাইস। ঠিক আছে, আমাদের অনেকগুলা এখানে ডাইস রাখা আছে, ওই যেগুলা দিয়ে আমরা ছাপ বা প্রিন্ট দিব। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, আমরা তো ব্লক প্রিন্ট কি এটা জানলাম, আর জানলাম হচ্ছে ডাইস কি যেটা দিয়ে আমরা করব। তারপর আমাদের জানতে হবে ব্লক করার জন্য কি কি লাগবে, তাই না? তারপরে হচ্ছে আমাদের ব্লকের জন্য হচ্ছে যে কেমিক্যাল, এই কেমিক্যালগুলোর নাম বা পদ্ধতি। তারপরে আমাদের ব্লকের জন্য কি রং লাগবে, এগুলা রঙের একটা কত ধরনের রং আছে, খাবারের রং আছে, তারপর হচ্ছে অনেক ধরনের রং আছে, কিন্তু ব্লকের জন্য আমাদের কি ধরনের রং লাগবে এটা আমার জানতে হবে না? ব্লকের জন্য আমাদের কি রং লাগবে কালকে বলছিলেন? অ্যাক্রামিন রং, রাইট। অ্যাক্রামিন, অ্যাক্রামিন হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের, যেটা হচ্ছে র কালার। র মানে কোনো মেডিসিন এটার মধ্যে মিশ্রণ করা নাই, যেটা দিয়ে তুমি যদি কাজ করো তাহলে রং থাকবে না, স্থায়ী হবে না। স্থায়ী করার জন্য আমাদের কি করতে হবে, বিভিন্ন মেডিসিন, কেমিক্যাল বা মেডিসিন মিক্সড করতে হবে। তো আমরা কেমিক্যাল বা মেডিসিনগুলোর নাম জানবো এবং কাজ কি এগুলা জানবো, ঠিক আছে? কারণ আমাদের নামের সাথে কাজও তো জানতে হবে।